রাত্রেবেলা লাল সাদা শাকচুন্নি হয়ে চুল ছেড়ে বেরিয়ে পড়েছিলাম আমি একটা জায়গায় যাওয়ার জন্য। না না না, চুল ছেড়ে তো আমি একটু শুধু ঢং দেখালাম, চুলটা আমি পরে বেঁধে নিয়েছিলাম। চুল ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না এত গরমে। তার উপরে এখানে এই যে বৌদি একটু হাই করে নিল, মা আর বৌদি রেডি হয়ে গেছে। আর এবার বলছি আমরা সবাই মিলে যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আমাদের পাড়াতে একটা কাকিমার বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, সেইখানে আমাদের নেমন্তন্ন ছিল। নেমন্তন্ন মানে দুদিন নেমন্তন্ন ওখানে আমাদের। এই যে কাকিমার বাড়ি চলে এসেছি, এটা ছিল গেট পাড়াতেই, কিন্তু আর এখানে রাত্রেবেলা হয় সম্ভবত লাইট দেওয়ার ছিল, আমি এখন ঠিক বলতে পারছি না। দিনের বেলা তো আমি গেছিলাম, আজকে রাত্রে ওখানে নেমন্তন্ন আছে। যদি যাই আমি নিশ্চয়ই ব্লগটা শেয়ার করব। সম্ভবত আজকে রাত্রে আমরা আসবো না, আমরা আবার আগামীকাল আসবো। কালকেও সারাদিনই নেমন্তন্ন আছে। এটা হচ্ছে কাকিমার বাড়ির মন্দির। কাকিমার ছেলের জন্মদিন উপলক্ষে এই হরিনাম সংকীর্তনটা করাই। আর আমি এখানে এসে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম। তো প্রত্যেক বছরই হয়, আমি তো আগে ব্লগ করতাম না তাই শেয়ার করিনি, এবার থেকে করছি। আজকে রাত্রে আর আসবো না, কালকে আসবো। কালকের ব্লগটা এখানে আপলোড করা থাকবে এই ভিডিওর সাথে। আর এটা হচ্ছে বাড়ির ভেতরটা ছিল, এখানে কাকিমা অনেক রকমের ঠাকুর রেখেছে, এখানে গোপাল টোপাল রাখা আছে। আর পুজোর জায়গাটাতে এলাম, বাইরে হরিনামটা হচ্ছিলো বাইরে, তারপর এখানটাতে এসেছিলাম। এরপর খাবার জায়গায় এসে দেখছি একটু লম্বা লাইন হয়ে গেছিলো। তারপর যাই হোক আমরা খেতে বসলাম, আর খাবারের প্রথমে ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু হলো আমাদের খাওয়াটা। তারপর সবথেকে পছন্দের এই কম্বোটা ছিল আমার, তোমরা তো জানোই, আমি আগের ভিডিওতেও বলেছি এই কম্বোটা আমার খুব ভালো লাগে। খাবারে অনেক কিছুই করেছিল কাকিমা, কিন্তু আমার দুর্ভাগ্য আমি খেতে পারিনি, আমার পেটে জায়গা নেই। আর এই যে পিঙ্ক কালার শাড়ি, এটাই কাকিমা, এই কাকিমার বাড়িতে হরিনামটা হচ্ছে। আর তারপর এটা ছিল ধুলোটের দিন, আমার অবস্থা এরকম ভূতের মতোই ওরা করে দিয়েছে। আমি তারপরে রং টং মাখা হয়ে যাওয়ার পর আমি ভেতর থেকে ভিডিওটা করলাম, বাচ্চা কাচ্চারা সবাই হাই করে দিল। আর আমাদের বাইরের দেওয়ালের অবস্থা তো একদমই খারাপ। এই যে আমাকে হলুদ পরি করে দিয়েছে, এটা কিন্তু হলুদ আবির নয়, পুরোটাই রং মেশানো ছিল। স্নান করার পর আমি বুঝতে পেরেছি পুরোটাই রং ছিল। তারপর এসে দেখছি ওরা এরকম নাচ গান করছে এখানে। আর এই যে তারপর রেডি হয়ে গেছি রাত্রেবেলা ওখানে যাওয়ার জন্য। এটা ছিল আমার রাত্রের লুক, কালো কালো একদম ভূত হয়ে গেছি। আর আমার রাত্রে ক্যামেরা এত বাজে, তাই এর বেশি ভিডিও আমি রাত্রে করিনি। আর এটা হচ্ছে গেটটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল। আমরা গিয়ে একটু কীর্তন দেখে তারপরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম, বাবা মা একটু পরে এসেছিলো। তো এই যে এখানে কীর্তন শুরু হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।